ডেলি দিবি লইল মার্কেটে আছে তোর লগে লইব। আমরা দীর্ঘদিন ধরে 300 এই তেলের দাম বাড়ার পর থেকে 350 টাকা নির্ধারণ করে এই ব্যবসা পরিচালনা করে আসছি। হ্যাঁ, তারপরে সরকার বলছে যে আমাদের আগে কাগজ ছিল না, এরপরে রেজিস্ট্রেশন হয়েছে, রোড পারমিট হয়েছে, সব কাগজ আপডেট, ঠিক আছে। আমরা 350 টাকা পাবি বোট চালাই আসছি, কিন্তু এই কিছুদিন আগে সার্ভে করছে একই পথে একই রোড, লঞ্চের দিয়েছে 33 কিলো, আমাদের স্পিড বোট দিয়েছে 27 কিলো। হ্যাঁ, তারপরে লাহারাডের বোট ভাড়া হলো যাইয়া 15 মিনিটের পথ 150 টাকা, আর আমাদের এই জায়গার 50 মিনিটের পথ সেই জায়গায় ভাড়া করছে 300 টাকা। লাহারাডের 150 টাকা ভাড়া হইলে সেই অনুপাতে এই জায়গার ভাড়া হয় 450 টাকা। হ্যাঁ, এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে। আমাদের কাগজপত্রে যে 8 জন প্যাসেঞ্জারের পারমিশন আছে, আমরা 350 টাকা করে যদি ভাড়া নির্ধারণ করা হয়, তাহলে আমরা কোনো রকমের তেলের দাম বা ড্রাইভারের বেতন দিয়া কোনো রকমের আমরা চলতে পারবো। এই বিএডব্লিউটির কাগজপাতি জন্য টাকা খরচ করে কোনো রকমের চলতে পারবো আমরা। আচ্ছা, এই যে বন্ধ রাখছেন এই জন্য যে যাত্রীদের ভোগান্তি হইতেছে, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? যাত্রীদের ভোগান্তি এটা স্বাভাবিক, কারণ আমরা যদি ঠিক না থাকতে পারি তা আমরা আরেকজনের উপকার করবো কীভাবে? আমরা তো এই ব্যবসাতে টিকে থাকাই দায়। মোহাম্মদ তৌহিদুল আলম, আমি বরিশাল জেলা স্পিড বোট মালিক সমিতির সেক্রেটারি। কি দাবি করছেন এই মানববন্ধন? আমরা দাবি করছি মানববন্ধন, আমাদের বোর্ডের যে 8 জন করে প্যাসেঞ্জার আমরা ভোলা যাওয়া আসা করতাম, 350 টাকা ভাড়া ছিল। সরকার নির্ধারণ করছে আমাদের না জানাইয়া 300 টাকা। যেদিন মিটিং হয়েছিল সচিবালয়ে, সেদিন সকালে আমাদের মিটিংয়ের বলছিল যে আপনারা সচিবালয়ে আসেন, আপনাদের মিটিং। তাই যেদিন মিটিং হয় সেদিন 12 তারিখ তো আর আমরা যাওয়া সম্ভব না। সকাল 10টায় আমাদের ফোনে জানানো হয়েছে আপনাদের সচিবালয়ে মিটিং বিআইডব্লিউটির ভবন থেকে। তখন আমরা আর মিটিংয়ে উপস্থিত হইতে পারি না, যেহেতু সকাল 10টায় বলছে মিটিংয়ের দাওয়াত দিছে, আর আমরা মিটিং হলো সকাল 12টায় সচিবালয়। তাই বরিশালদের যাওয়ার কোনো মতেই সম্ভব না, আমরা যেতে পারিনি। পরোক্ষভাবে আমরা জানতে পারলাম যে আমাদের ভাড়া 300 টাকা নির্ধারণ করা হয়েছে। তারপরে আমরা আবার এটার 350 টাকা দাবির জন্য আমরা আবার সাথে সাথে ঢাকার বিআইডব্লিউটির ভবনের চেয়ারম্যান মহোদয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, এবং ডাইরেক্টর মহোদয়ের কাছে দেওয়া হয়েছে, যুগ্ম ডাইরেক্টর মহোদয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তারপর আবার ভোলা জেলা প্রশাসক মহোদয়ের কাছে দেওয়া হয়েছে, বরিশাল জেলা প্রশাসক মহোদয়ের কাছে দেওয়া হয়েছে, এবং না কোনো প্রতিকার পাইনি, এবং বরিশাল বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে দেওয়া হয়েছে স্মারকলিপি। আর আমাদের দাবি হলো যে আমরা 8 জন করে তো টানতে ইচ্ছুক, কিন্তু ভাড়া 350 টাকা হোক। আর যদি অন্যদের 350 টাকা যদি ভাড়া করতে না পারে, তাহলে আমাদের 300 টাকা হলো, কিন্তু আমাদের লোক 9 জন করে দেওয়া লাগবে। 9 জন করে যদি টানি তাহলে আমাদের মোটামুটি পোষায়। তারপর আবার আরেকটা কথা, যে আপনার লাহারার থেকে ভোলা মাত্র 12 থেকে 13 মিনিটের পথ, ওই জায়গায় ভাড়া নির্ধারণ করছে 150, আর ভোলার থেকে বরিশাল হলো 50 মিনিট, সেই জায়গায় ভাড়া নির্ধারণ করছে আপনার 300 টাকা। তাই 15 মিনিটের বা 12 মিনিটের জায়গায় যদি 150 যদি হয়, তাহলে 50 মিনিটের ভাড়া এই হিসেবে কয় টাকা হয়? তা তো আমাদের 350 টাকার উপরে ভাড়া আসে। তারপর যে আমাদের ভাড়া পুনরায় 350 টাকা করা হোক, অন্যথায় যাত্রী একজন ভাড়ায় দেওয়া হোক। দুইটার যে কোনো একটা হইলে আমরা মোটামুটি চালাই থাকতে পারি। আপনি তো সভাপতি, এই যে সেক্রেটারি, আপনি এই যে যাত্রীদের ভোগান্তির চাই না, আমরা যাত্রীদের সেবা দেওয়ার জন্যই আমরা প্রস্তুত সবসময়। এবং কিন্তু যদি আমাদের যদি না পোষায়, তারা আমরা কীভাবে যাবো? আমরা আজকে 7-8 দিন পর্যন্ত 8 জন করে টানছি, আমাদের কোনো মালিকের ভাড়া থাকে না। আমরা আর নিজের টাকা দিয়ে কয়দিন চালাবো? আমাদের অনলাইন বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। মানে এই মানববন্ধন থেকে কী দাবি করেন? আমরা স্পিড বোট মালিকরা দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আছি যাত্রী সেবা দেওয়ার জন্যই। কারণ স্পিড বোট মানে যে দ্রুত সম্পন্ন, যেহেতু অসুস্থ রোগীরা তাড়াতাড়ি এই জায়গা দিয়ে একটা সেবা পাইতে পারে, সেজন্যই আমরা সবসময় সেবা দান করি। কিন্তু আমরা নিজেরা যদি দুর্বল থাকি, আমাদের যদি জীবন জীবিকাই না চলে, তাইলে আমরা অন্যের সেবা দেবো কীভাবে?